হরে কৃষ্ণা, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। চলে আসলাম সকাল সকাল, এই যে বিছানাটা গুছিয়ে নেব। তেমনটা অগোছালো নেই, তোমাদেরকে আগেও ব্লগে জানিয়েছিলাম যে এখন খাটের মধ্যে আমরা ঘুমাই না, এতটা গরম, মানে প্রচণ্ড গরমের কারণে খাটে তো ঘুমাতেই পারি না, মেঝেতে ঘুমাই। কিন্তু খাটে না ঘুমালেও খাটটা তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, বলো? বিছানা সুন্দর পরিষ্কার গোছানো থাকলে দেখতে খুব ভালো লাগে। তো ওই জন্য চলে আসলাম বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। চলো ঝটপট বিছানাটাকে গুছিয়ে ফেলি, তারপরে এক এক করে অনেক কাজ বাকি আছে। দেখতে পাচ্ছ বিছানাটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছে বন্ধুরা। বিছানা গুছিয়ে চলে আসলাম বাড়ির পিছনটাতে, আর আমার পিছনে পিছনে দেখো বডিগার্ডগুলোও চলে এসছে। পিছনটাতে থাকতে ভালো লাগলেও ওখানে একটু ঠান্ডা, কিন্তু থাকা সম্ভব না, কারণ বাড়িতে তো কাজ আছে, বলো? তো ওই জন্য আবার বাড়িতে ফিরে এসেছিলাম। এসে এই যে রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে হবে, তারপর স্নান করব, কারণ রুমটা পরিষ্কার না করে আবার তো স্নানে যাওয়া মানে যায় না, বলো? কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতে তো ভালো লাগে। আর আমি অগোছালো একদম পছন্দ করি না। রুমটা অনেকটা ছোট, কিন্তু ওই ছোটোর মধ্যেও যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এতেই সংসারের সুখ সমৃদ্ধি আসে আর মাইন্ড ফ্রেশ থাকে, মনটাও ভীষণ ভালো লাগে। চলো রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়া যাক, কারণ ঝাড়ু দেওয়ার পর আমাকে চলে যেতে হবে স্নানে। ভীষণই গরম করছে, এতটা গরম এখানে কি বলবো তোমাদেরকে। আশা করি তোমাদের ওখানেও সেম গরম হতে পারে, তো আমাকে কমেন্টে জানাবে যে কেমন গরম। এখানে তো ভীষণই গরম। তো ঝটপট কাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ কাজ তাড়াতাড়ি হয়ে গেলে স্নান করে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে আবার ঠাকুরের আসনের সামনে বসতে হয়। সবটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারি না সব সময়। তো আমাকে রোজকার গীতা পাঠ করতে হয়, সেটা জানো, এর আগেও অনেকবার ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম। তো চলো বেশি বক বক করবো না, ঝটপট ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে গল্প করতে। চলো। দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি। এখন কখন আসলাম বলো তো? সেই সন্ধ্যাবেলা। এই যে বসে গেছি সবজি কাটতে, সবজিগুলোকে কেটে নেব, যেহেতু রান্না আছে, রান্না বসাতে হবে। আজ অনেকটা লেট হয়ে গেছে জানো তো। এমন কিছু সবজি কাটবো না, অল্প কিছু সবজি কাটবো। তোমরা দেখতেই পাচ্ছ যে সেব, আলু, টমেটো, পেঁয়াজ এইসব কিছুই আছে। আলু সিদ্ধ দেব, ডাল বানাবো, আর একটু শাক আছে, মা যে শাক পাঠিয়েছিল ওই শাক ভাজা করব, আর ডালের সাথে একটু পুঁই শাক দেবো, মানে পুঁই শাক ডাল বানাবো আর কি। চলো বন্ধুরা, সবজিগুলোকে সুন্দর করে কেটে নেওয়া যাক। প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে ভাত আগে বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আলুগুলোকে আগে মানে প্রথমে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর ভাতের মধ্যে দিয়ে দেব, সিদ্ধ দিয়ে দেব। তো ওই জন্য ঝটপট প্রথমে আলুগুলোকে এই যে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেব। তো চলো তারপর আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হঠাৎ করে কিছু চাওয়া যেমন যায় তেমন পাওয়াই যায় না। মাথার মধ্যে কিছু ভাবনা ছিল কিছু ইচ্ছা পূরণ করার জন্য, তো জানি না আর কতদিন সময় লাগবে। তো সময় লাগলেও এবার ফাইনালি ভেবে নিয়েছি যে মানে ইচ্ছাটাকে পূরণ করতেই হবে, না হলে সম্ভব না। সংসারটা ছোট, কিন্তু এই ছোট্ট সংসারটাকে একটু একটু করে গুছিয়ে তোলার ইচ্ছা আছে। জানি না কতদূর কী হবে আর কতটুকু পারবো, সবই ভগবান ঈশ্বরের হাতে। চাইলে সবই সম্ভব হবে। ফাইনালি বাড়িতে আসতে চলেছে নতুন ফার্নিচার, তবে কবে আসবে কখন আসবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে নিয়ে আসবো এটুকু প্ল্যান হয়ে গেছে। পুরো বাড়ির ভোলটাই পুরো পাল্টে যাবে, তাই না? এটা ভেবে খুবই খুশি লাগছে। তো রুমটাকে পুরো মানে চেঞ্জ করার ইচ্ছা আছে, পুরো পাল্টে যাবে। তো তোমরা দেখতে থাকবে।
হয়তো দামি কিছু ফার্নিচার নিয়ে আসতে পারবো না, তবে যতটুকু নিয়ে আসতে পারবো, মানে যতটুকু আমাদের সম্ভব ততটুকুই আমরা নিয়ে আসতে পারবো। মাথাতে এক ভাবনা নিয়েই ফার্নিচার বাড়িতে নিয়ে আসতে হচ্ছে, কারণ মাঝে মধ্যে তো ভাবি যে বাড়িটা তো আমাদের না, কারণ আমাদের বাড়ি হলে যে কোনো জিনিসই করা সম্ভব হয়, তাই না? তো আবার কোথাও যদি যাই তো সেখানে আবার এত কিছু নিয়ে চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, কারণ কারণ অনেক কিছু ছিল না, তো সেগুলো একান্ত প্রয়োজন, তো ওই জন্য নিয়ে আসতে হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা করবো, শাক কেটে নিয়েছি, আর ওই যে পুঁই শাক ডাল বানানোর জন্য পুঁই শাক কেটে নিয়েছি। তো অনেকটা বকবক করে ফেললাম হয়তো, তো তেমন গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পারি তোমাদের সাথে কথা বলতে আসি। তো তোমরা মানিয়ে নিও আর আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে সবজি কাটার পরে বসে গেছি রান্নাতে, এবার রান্না করে নেব তাড়াতাড়ি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে সেই সোমবার দেয় না, তো সোমবার দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। যা তোমার না তা কখনোই তোমার হবে না, আর যেটা তোমার সেটা যতই বাধা আসুক না কেন সেটা তোমারই হবে। এটা কতটা সত্য না সেটা আমি এখন বুঝতে পারি, নিজের থেকে দেখি, যেহেতু একটা সংসারে এসেছি। সংসার মানে অনেক কিছু স্ট্রাগল করা, অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, নতুনত্ব। জানি না কখন কবে ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে, সেই দিনটার অপেক্ষায় আছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ডাল কমপ্লিট, এবার শাকটাকে ভাজা করে নেব। অনেক কম বয়সে সংসারে এসেছি, আর সংসারে এসেছি বলে হয়তো অনেক কিছু শিখতে পারছি, কে কেমন, কার ব্যবহার কেমন, সব কিছু দেখতে পাই। তো সবাই ভালো হবে সেটা তো না, আর আমি সবার চোখে ভালো হব সেটাও না। যার মাইন্ড যেমন সে তোমাকে সেইভাবেই নেবে, তাই না? কে কি বলছে, কে কি ভাবছে, সেসব ভেবেই তো আর নিজের মনকে খারাপ করে চুপচাপ বসে থাকলে হবে না, তাই না? নিজেকে এগিয়ে যেতে হবে, নিজের সংসার নিয়ে নিজেকেই ভাবতে হবে। ডালের পর চলে এসেছি শাকটাকে ভেজে নিতে, শাকটাকে ভাজা করে নেব। এখন না শাক একটু খেতে পারি, কারণ আগে একদমই খেতে পারতাম না। আর ডাক্তার তো বারবার প্রথম থেকেই আমাকে শাক খেতেই বলেছে, যেহেতু প্রেগনেন্সিতে নাকি শাক খাওয়াটা ভীষণ জরুরি। আর চলো আর বেশি বকবক করবো না, ব্লগটা এখানেই শেষ করবো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।